আমি সন্ময়দা হাত তুলছেন, সন্ময়দা ফান্ডাটা কি মানে বুঝতে পারছি না। এই মিম মানে এখন তো মনে হচ্ছে নতুন দল করলেই লোকজন জড়ো হয়ে যাচ্ছে, মিম এখানে এত পাওয়ারফুল হয়ে যাচ্ছে কি করে? এবং আইএসএফ এর মোটামুটি যেরকম একটা দেখেছিলাম মিমেরও সেটা হচ্ছে, আমি জানি না ভবিষ্যৎ কি হবে, কিন্তু হচ্ছে কেন? না, হচ্ছে অন্য কিছু না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল রাজনীতি। মাইনরিটিতে নিয়ে যে দিনের পর দিন খেলা, এটা মাইনরিটি সম্প্রদায়ের একটা শ্রেণীর মানুষ, আমি এখনো বলছি না সবাই বুঝেছেন, সবাই একটা শ্রেণীর মানুষ বুঝছে। আমি একটা ছোট্ট রেফারেন্স তোমাকে দিই, একটু ভালো করে ভাবো তো, এটা নিয়ে আমরা কেউ চর্চা করি না। বহুকাল আগে তুমি যদি মনে পড়ে, রায়গঞ্জে এমস এর হাসপাতাল করতে প্রিয়রঞ্জন দাসমুন্সী সেখানকার সাংসদ অগ্রণী হয়েছেন, মনে আছে তোমার? ঠিক। সেই এমস এর বিরোধিতা কে করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। তুমি প্রশ্ন করতেই পারো যে তার সঙ্গে মুসলিম কমিউনিটির সম্পর্ক কি। আচ্ছা বলো তো, নর্থ বেঙ্গল যেটাকে কেন্দ্র করে দুই দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, এটা উত্তরবঙ্গের দিকে তো মালদহ, এবার দুই দিনাজপুর এবং জলপাইগুড়ি, কোচবিহারও সেদিকে রয়েছে। বলতো সেইখানে হাসপাতাল বিরোধিতার এক পক্কা বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় করে কার ক্ষতি করেছেন? আজকে তুমি বলো তো, 72 থেকে 77, এটা কোনো রাজনীতি প্রেক্ষাপটে বলছি না, এই রাজ্যে মাইনরিটি সংখ্যক মানুষের সরকারি কর্মচারীদের মধ্যে রিপ্রেজেন্টেশন ছিল 6.7%। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে সরকারি কর্মচারীদের মধ্যে মাইনরিটি রিপ্রেজেন্টেশন 1.2। কেন হুমায়ুন কবিরের গ্রোথ হবে না বলো, বলতে পারো তুমি আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে? মাইনরিটিকে আমি একদম